বাংলাদেশ আফগানিস্তান বাণিজ্য ছোট বাজারে বড় অনিশ্চয়তা। বাংলাদেশ আফগানিস্তানের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ $2,86,00,000, যা বাংলাদেশি মুদ্রায় 243 কোটি টাকার সমান। করোনাকালে হঠাৎ বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য বেড়ে যায়। যেমন বিদায়ী 20-21 অর্থ বছরের দেশটিতে $86 লাখ পণ্য রপ্তানি করে বাংলাদেশ, অথচ এর আগের অর্থ বছর রপ্তানি করেছিল $57 লাখ পণ্য। বিদায়ী অর্থ বছরে দেশি থেকে বাংলাদেশের পণ্য আমদানি দ্বিগুণের বেশি বেড়ে $2 কোটি হয়েছে। বাংলাদেশ আফগানিস্তানের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ $2,86,00,000, যা বাংলাদেশি মুদ্রায় 243 কোটি টাকার সমান। অন্য অনেক দেশের তুলনায় পরিমাণটি খুবই নগণ্য। অবশ্য এটিও অনিশ্চয়তায় পড়ে গেছে আফগানিস্তানের চলমান রাজনৈতিক অস্থিরতায়। তালেবান বাহিনী দেশটির অধিকাংশ প্রদেশের পর রাজধানী কাবুলও নিয়ন্ত্রণ নিয়েছে। প্রেসিডেন্ট আশরাফ ঘানি দেশ ছেড়েছেন। দেশ ছেড়ে যেতে বিমানবন্দরে ভিড় করেছেন হাজার হাজার আফগান নাগরিক। সব মিলিয়ে দেশটি জুড়েই বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়েছে। বাংলাদেশি রপ্তানিকারকরা বলছেন, আফগানিস্তানের পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত দেশটির সঙ্গে ব্যবসা বাণিজ্য বন্ধ থাকবে। তবে খুব বেশি দুশ্চিন্তার কারণ নেই, কারণ রপ্তানির পরিমাণ খুবই কম। দেশটির রাজনৈতিক অবস্থার উন্নতি হলে আবার ব্যবসার সুযোগ বাড়তে পারে। আয়তনে বাংলাদেশের চেয়ে 4.5 গুণ বড় দেশটিতে কিছু পণ্যের ভালো চাহিদাও রয়েছে। জানা যায়, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা বাহিনীর কাছে 2001 সালে তৎকালীন তালেবান সরকারের পতন হয়। তারপর ধীরে ধীরে আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য শুরু হয়। 2005 থেকে 2006 অর্থ বছরে $9,60,000 পণ্য রপ্তানি হয়। তখন আমদানি ছিল শূন্য। 2009-10 অর্থ বছরে আমদানি হয় $7,70,000 পণ্য। অবশ্য 15-16 অর্থ বছরে আফগানিস্তানে রপ্তানির চেয়ে দেশটি থেকে আমদানি বেশি হয়। রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিবির তথ্যানুযায়ী বিদায়ী 20-21 অর্থ বছরে আফগানিস্তানে $86 লাখ পণ্য রপ্তানির মধ্যে ওষুধ ছিল $76 লাখ। তাছাড়া $2,93,000 প্রক্রিয়াজাত খাদ্য, $81,000 কাঁচ ও কাচের তৈজস এবং $70,000 তৈরি পোশাক হয়। আফগানিস্তানে নুডলস, বিস্কুটস, বিভিন্ন ধরনের প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানি করে প্রাণ আরএফএল গ্রুপ। সর্বশেষ গত মাসেও আফগানিস্তানে পণ্য রপ্তানি করে তারা। জানতে চাইলে প্রাণ আরএফএল গ্রুপের বিপণন পরিচালক জানান, আফগানিস্তান থেকে সম্প্রতি আরেকটি ক্রয়াদেশ পেয়েছিলাম। রাজনৈতিক অস্থিরতা শুরু হওয়ায় আপাতত সেটি স্থগিত রয়েছে। তিনি বলেন, বাজারটিতে সম্ভাবনা অনেক। দেশটির ভোক্তারা দ্রুতই আমাদের পণ্য গ্রহণ করেছিলেন। বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসর্স অ্যাসোসিয়েশন বা বাপার সহসভাপতি বলছেন, বছর 3 আগে আফগানিস্তানের ব্যবসায়ীরা যৌথ বিনিয়োগের প্রস্তাব দিয়েছিল। তবে দেশটির রাজনৈতিক অস্থিরতার কারণে আমরা বিনিয়োগের প্রস্তাবে সায় দিইনি। আবার কয়েকটি প্রতিষ্ঠান পণ্য আমদানি আগ্রহ দেখিয়েছিল, কিন্তু আতঙ্কের কারণে দেশটিতে যাওয়াই হয়নি, ব্যবসাও করা হয়নি। দেশের অবস্থা ভালো হলে প্রক্রিয়াজাত খাদ্য পণ্য রপ্তানি আরও বাড়ানো যাবে। তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ বিশ্বের 3য় শীর্ষ দেশ। তারপরও আফগানিস্তানের পণ্যটির রপ্তানির পরিমাণ খুবই কম। বিদায়ী অর্থ বছরে দেশটিতে $70,000 পোশাক রপ্তানি হয়। এর আগের বছর রপ্তানি হয়েছিল মাত্র $6,305 পোশাক। হঠাৎ পোশাক রপ্তানি বেড়ে যাওয়ার কারণ অবশ্য বলতে পারছেন না পোশাক শিল্পের মালিকদের সংগঠনের নেতারা। সিপিডির গবেষণা পরিচালক বলছেন, আফগানিস্তানের সঙ্গে ব্যবসা বাণিজ্যে স্বল্পমেয়াদী অনিশ্চয়তা রয়েছে, তবে দীর্ঘমেয়াদী দেশটিতে বাণিজ্য সম্প্রসারণের সুযোগ রয়েছে। যদিও তা দুটি বিষয়ের উপর নির্ভর করছে। এক, রাজনৈতিক স্থিতিশীলতা। তালেবান বাহিনীর নেতৃত্বাধীন সরকার গঠিত হওয়ার পর অদূর ভবিষ্যতে স্থিতিশীলতা আসলে তা ব্যবসা বাণিজ্য করার নতুন ক্ষেত্র তৈরি করতে পারে। দ্বিতীয়ত হচ্ছে বহির্বিশ্বের সঙ্গে সম্পর্ক।